জনগণের অর্থে নির্মিত গোজাবাড়ি বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ পার হয়ে আমরা যমুনা নদীর দিকে যাচ্ছি আর কি। যমুনার খুবই নিকটবর্তী। এখন পরিবেশটা সম্পর্কে যমুনা নদী তো আমরা সচরাচর ছোট থেকে শুনে আসতেছি, এখন পরিবেশটা এখানে যে বৃষ্টির পরে যে পরিবেশটা সেটা খুবই মুগ্ধকর। এখানে বিদ্যমান যে কৃষি কাজগুলো আছে সেগুলা খুব আনন্দদায়ক, যে এখানে আগে অনেক ভাঙা যাইতো কিছু। আমি একটু ইন ডিটেইলস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে যমুনার চরে আসলে যে ব্যাপারটা বা যে দৃশ্যটা দেখবার কথা ছিল সেটা হচ্ছে বালুর চর থাকবে বা কাঠফাটা রোদ থাকবে, সেখানে ধুধু মরিচিকা দেখা যাবে দূরেই। হ্যাঁ, কিন্তু আজকাল সেই পরিবেশ আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে আপনারা দেখবেন এখন এই বালুর চরগুলোতে এখন বিভিন্ন ধরনের কৃষি পণ্য আবাদ হয়, হ্যাঁ, চাষাবাদ হয় এবং সবুজায়ন হয়ে গেছে। তার মানে যে বালুর চর বলতে একটা কথা ছিল বা যমুনা নদীর সেটা আমরা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাই না। এখন এখানে অনেকেই চারণ ভূমি হিসাবে সারাদিন অনেক কৃষকরা তাদের গরু চড়ায়, গরুর খাবারের সংস্থান করে, এবং পাশাপাশি তাদের অর্থনৈতিক আয় হিসাবে ভুট্টা চাষ, কলার আবাদ, কলা বাগান, তারপরে হচ্ছে তাহলে এখানে কলার বাগান যেহেতু আপনি বললেনই, আমি একটু বলি তাহলে যমুনা চর বা এই যে নদীর কাঠামোটা এমন হয়ে গেছে যে এখন কলা আবাদ হয়। এই বিষয়টা আসলে এটা জীববৈচিত্র্যের পরিবর্তন এইভাবেই ঘটবে। আমি বলি কি, এটা হচ্ছে এখন যেরকম এখানে প্রায় শত শত বিঘা জমি আছে, ভুট্টা চাষ হয়, এবং সরিষাবাড়ির ভিতরে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয়। এটা কি সরিষাবাড়ির ভিতরে বলো না এটা আপনার সিরাজগঞ্জ কাজীপুর? এখানে শুধু সিরাজগঞ্জ কাজীপুরি নাই, সরিষাবাড়িও আছে। তবে বাংলাদেশ হচ্ছে যে সরিষাবাড়ির মানুষজন এখানে জীবিকা নির্বাহ বেশি করে। জীবিকা নির্বাহ এখন সমস্ত জমি, মানে এখানে প্রায় সরিষাবাড়ির লোকজন এবং কাজীপুরের কিছু আছে। তবে এখানে সমস্ত ভুট্টা ফসল তো যে পরিমাণ উৎপাদন হয়, সেই উৎপাদন ফসল সব চলে যায় হলো সরিষাবাড়িতে, বয়রাতে। এখানে এটার সময় এখানে জায়গা যাইতেছে, এখানে আমি এক সময় এখানে এগুলা কিন্তু তখন কাশবন ছিল। আপনি ছোটবেলায় কি দেখছেন? ছোট সময় তো আপনি এখানে, আমি যখন ছোট ছিলাম তখন তো আসলে এখানে নদীও ছিল না, এখানে এরকম এই কাশবনও ছিল না, এটা বহু আগের আলাপ। তখন এই নদীটা ছিল আরো পিছনে, এই জমিগুলো তখন চাষ হইতো। আবার অনেকগুলো জমি নদীর ভিতরেই ছিল, যেগুলো কোনো চাষবাস হইতো না। তারপরে নদী আবার ভাঙলো, ভাঙার পরে আবার চর উঠার পর তখনও কিন্তু চাষবাস হয় নাই, তখন কাশবন ছিল। কাশবন যখন এই যে পাওয়ার টিলার, যেটা এই যে মাহিন্দ্রা ট্রাক্টর, এইটা যখন এলাকায় আসলো, তখন এই কাশবন